এখন আমরা থার্মোডাইনামিক্সের উপরে কিছু মজার প্রবলেম আলোচনা করব। প্রথম প্রবলেমটিতে একটি ডায়াগ্রাম আঁকা রয়েছে, দেখেছো। তারপরে চারটি অপশন দিয়ে একটি আইডিয়াল গ্যাসের জন্য কোনটি ঠিক আর কোনটি ভুল জানতে চাওয়া হয়েছে। তো এখানে পিভি গ্রাফ দেখানো আছে। তো এন্ট্রপি বলছে এক্স থেকে যখন জেড এ আসছি তখন এক্স থেকে ওয়াই আর ওয়াই থেকে জেড এ আসার যেটা যোগ করলে একই হবে। উত্তর হচ্ছে যে সঠিক। তার কারণ কি, এন্ট্রপি ইজ এ স্টেট ফাংশন। এন্ট্রপি ইজ এ স্টেট ফাংশন, তার মানে যা কিনা ইনিশিয়াল আর ফাইনাল স্টেটের উপর ডিপেন্ড করে, আর কারোর উপর ডিপেন্ড করে না। আচ্ছা, এবার বি তে আসা যাক। বলছে ডব্লিউ মানে ওয়ার্ক এক্স থেকে জেড এলে যেটা হয় সেটা কি এক্স থেকে ওয়াই আর ওয়াই থেকে জেড এলে তাই হয়? উত্তর হচ্ছে হয় না। কেন হয় না? তার কারণ ওয়ার্ক ইজ এ পাথ ফাংশন, অর্থাৎ যে রাস্তা দিয়ে আসছে তার উপর নির্ভর করে। আইআইটি তে এসেছিল মোর দেন ওয়ান কারেক্ট। সি এরটাতে দেখো ডব্লিউ এক্স থেকে ওয়াই থেকে জেড, ডব্লিউ এক্স থেকে ওয়াই সেখান থেকে আবার জেড। এটার মানে কি, ডব্লিউ এক্স থেকে ওয়াই প্লাস ডব্লিউ ওয়াই থেকে জেড। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে ওয়াই থেকে জেড যে প্রসেসটা, এটা একটা আইসোকোরিক প্রসেস। তার মানে হচ্ছে পি ইন্টু ডেল্টা ভি, ডেল্টা ভি তো জিরো, তার মানে ওয়ার্কটাও জিরো। অর্থাৎ এখানে তাহলে আমি আলটিমেটলি কি লিখতে পারি, যে এটা এক্স থেকে ওয়াই গেলে যা হয় তার সাথে সমান। তাহলে সিটাও কারেক্ট। এবার ডি, ডি ইনকারেক্ট। কারণ হচ্ছে এক একটাই, এন্ট্রপি একটা স্টেট ফাংশন। তাহলে এক্স থেকে ওয়াই, ওয়াই থেকে জেড এলাম, সেটা এক্স থেকে ওয়াই এর সাথে কিভাবে একই হবে? তাহলে আমাকে এখানে কি করতে হবে, আবার ডেল্টা এস ওয়াই টু জেড করতে হবে, কিন্তু সেটা তো এখানে দেওয়া নেই, সেই কারণে ডিটা ভুল। আসা যাক পরবর্তী প্রশ্নে। এই প্রশ্নটিও খুবই মজার। এখানে বলছে তিনটে এরকম সমীকরণ দেওয়া আছে, তাদের ডেল্টা এইচ বলা আছে, সি এইচ বন্ডের বন্ড এনার্জি বলা আছে, তারপরে সি সির বন্ড এনার্জি বার করতে বলেছে। তো চলো আমরা টুকটু করে করে ফেলি। আচ্ছা, এই জিনিসটা আমি যদি লিখি যে C2H2 গ্যাস, এখান থেকে 2C গ্যাস প্লাস 2H গ্যাস, ঠিক আছে। এই ইকুয়েশনটা পেতে হলে উপরের ইকুয়েশন গুলোকে কিভাবে যোগ বিয়োগ করতে হবে? দেখো এখানে অ্যাসিটিলিনটা বাম দিকে আছে আর এখানে আছে ডান দিকে, তো এটাকে -1 দিয়ে গুণ করে দাও। এখানে 2C গ্যাস ডান দিকে আছে, এখানেও আছে, সেটা ডান দিকে। তাহলে একে আর কি, এ যা আছে তাই, একে 1 দিয়ে গুণ। একই রকম ভাবে 2H এর ক্ষেত্রেও তাই, তাকেও 1 দিয়ে গুণ। তাহলে এই রিঅ্যাকশনটার জন্য ডেল্টা এইচ হেসের সূত্র অনুসারে কি হবে, -225 যুক্ত 1410 যুক্ত 330 এত কিলোজুল পার মোল। ওকে, আবার এই যে অ্যাসিটিলিন, এটা সিএইচ ট্রিপল বন্ড একটা আছে সিএইচ, ওকে।
তার মানে এখানে CH বন্ড দুটো আছে, একটা CC বন্ড আছে, তাহলে সি ট্রিপল বন্ড সি এইটার বন্ড এনার্জি প্লাস 2 গুণিতক CH বন্ড এনার্জি সমান হচ্ছে যোগ বিয়োগটা করলে যেটা হয় করেই ফেলো। 1410 সাথে 330 যোগ করলে হয় 1740, সেখান থেকে 225 বাদ দিয়ে দাও, তাহলে এখানে হবে 15 আর এখানে হবে 15, তাহলে প্লাস 1515 কিলো জুল পার মোল। তাহলে আমি বলতে পারি সি ট্রিপল বন্ড সি বন্ড এনার্জি এইটার মানে কি, মানে হচ্ছে 1515 থেকে 2 গুণিতক CH বন্ড এনার্জি মানে 350 গুণিতক 2 মানে হচ্ছে 700 এত কিলো জুল পার মোল বাদ বিয়োগ হিসেবে সমান দাঁড়াচ্ছে কত, 27 কে 15 815 কিলো জুল পার মোল হলো। চলে আসি তাহলে পরবর্তী প্রশ্নে। বলছে 1 mole of an ideal gas at 300 Kelvin in thermal contact with surroundings expands isothermally from 1 liter to 2 liter against a constant pressure of 3 atm. In this process, delta S surroundings কত হবে? তো দেখো এখানে যেটি বলেছে যে আইডিয়াল গ্যাসটা 300 কেলভিনে আছে, থার্মাল কন্ট্যাক্টে আছে সারাউন্ডিং এর সাথে, এটা আইসোথার্মালি এক্সপ্যান্ড করছে। তো এই কথাগুলোর থেকে আমি কি দেখতে পাই যে এখানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট, তার মানে ডেল্টা ইউ ইকুয়ালস, যেহেতু ফাংশন অফ টেম্পারেচার অনলি ফর আইডিয়াল গ্যাস, তো আমি এখানে কি বলতে পারি, আমি বলতে পারি যে এখানে ডেল্টা ইউটা 0 হবে। ওকে, আচ্ছা, তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, এখান থেকে আমরা কি পাই যে কিউ প্লাস ডব্লিউ ইকুয়ালস 0 or কিউ ইকুয়ালস মাইনাস ডব্লিউ। আবার এটা মানে হচ্ছে মাইনাস পি ডিভি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, পি এক্সটার্নাল ইন্টু V2 মাইনাস V1। ওকে, তো এখানে পি এক্সটার্নালটা কত, না এটা হচ্ছে 3 ATM। আচ্ছা, V2 কত 2 লিটার আর V1টা হচ্ছে 1 লিটার, তার মানে হচ্ছে 3 লিটার অ্যাটমোস্ফিয়ার। আবার 1 লিটার অ্যাটমোস্ফিয়ার মানে হচ্ছে 101.3 জুল। ওকে, এবার বলছে যে এটা হয়েছে ইন থার্মাল কন্ট্যাক্ট উইথ সারাউন্ডিংস, এই জায়গাটা ভালো করে দেখো, এবং আইসোথার্মালি।
তাহলে এখানে যতটা কি বলে এটা কনস্ট্যান্ট প্রেসারের এগেনস্টে এক্সপেনশন হয়েছে, তো তাহলে যতটা হিট এ অ্যাবজর্ব করেছে ততটাই সারাউন্ডিংস এর থেকে নিয়েছে নিশ্চয়ই। তাহলে আমি নিশ্চয়ই বলতে পারি যে ডেল্টা এস সারাউন্ডিংস ইকুয়ালস মাইনাস কিউ বাই টি। তো এখানে কিউ এর ভ্যালু হচ্ছে 3 ইন্টু 101.3 এত জুল, আর কেলভিন কত বলা আছে 300। তার মানে হলো মাইনাস 1.013 জুল পার কেলভিন, অর্থাৎ অপশন সি হলো সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 4 এ চলে এসো। বলছে নিচে কোনখানটাতে ডেল্টা এইচ এফ জিরো কে বোঝানো হয়েছে? এক একটাতে বোঝানো হয়েছে, দুইটাই হয়নি। কেন হয়নি? এখানে 2 মোল আছে। 3-এরটাই হয়েছে, 4-এরটা হয়নি। কেন হয়নি? তার কারণ এখানে কার্বনের যেটা মোস্ট স্টেবল স্টেট অফ এগ্রিগেশন সেটা হচ্ছে সলিড গ্রাফাইট লিখতে হতো। এই জায়গাটাতে ভুল বলে হলো না, ঠিক আছে? এইটা হচ্ছে মোস্ট স্টেবল স্টেট অফ এগ্রিগেশন at standard condition, মানে 25 ডিগ্রি সেলসিয়াস আর 180। কোশ্চেন নাম্বার 5 এ চলে আসুন। এখানে CO2 H2O গ্লুকোজ এদের ডেল্টা এইচ এফ জিরো বলা আছে। তাহলে ডেল্টা এইচ সি জিরো স্ট্যান্ডার্ড এনথালপি অফ কম্বাশন পার গ্রাম অফ গ্লুকোজ কত বার করতে হবে। চলো টুকটুক করে করে ফেলি কি কি বলা আছে। ডেল্টা এইচ এফ জিরো, তো সেগুলোকে ইকুয়েশনের সাহায্যে লেখা যায়। কার্বন ডাই অক্সাইড সি সলিড গ্রাফাইট প্লাস O2 গ্যাস, এইটার জন্য ডেল্টা এইচ এফ জিরো কিলো জুল পার মোল এককে কত হবে? CO2 এর জন্য ভ্যালু বলা আছে যে মাইনাস 400 কিলো জুল পার মোল। ভালো। তারপরে H2O, H2O টা কি করে লিখবো? H2 গ্যাস প্লাস হাফ O2 গ্যাস, এটা কত? মাইনাস 300। আচ্ছা, গ্লুকোজ, গ্লুকোজ হচ্ছে C6H12O6 সলিড। তাহলে 6C সলিড গ্রাফাইট প্লাস 6H2 গ্যাস প্লাস 3O2 গ্যাস, এটি কত? মাইনাস 1300। ওকে, এই তিনটে সমীকরণের সাহায্যে আমাকে বার করতে হবে ডেল্টা এইচ সি জিরো গ্লুকোজ। সেটা কি রকম? C6H12O6 সলিড প্লাস O2 গ্যাস, এখান থেকে 6CO2 গ্যাস প্লাস
6H2O লিকুইড। তাহলে এখানে 6O2 লিখতে হবে। 6 দুগুণে 12 6 18, 6 দুগুণে 12 6 18, ঠিক আছে, ওকে। এবার কোনটাকে কত দিয়ে গুণ করতে হবে দেখো। এখানে গ্লুকোজ বাম দিকে আছে, এখানে রয়েছে ডান দিকে। সাইড চেঞ্জ হলে -1 দিয়ে গুণ, হেসের সূত্র আর কি। এখানে 6টা CO2 ডান দিকে আছে, এখানে ডান দিকে একটা CO2 আছে, একে 6 দিয়ে গুণ। এখানে 6টা জল ডান দিকে আছে, এখানেও তাহলে 6 দিয়ে গুণ হবে। তাহলে এই রিঅ্যাকশনটার ডেল্টা HCl কত হচ্ছে -2400 -1800 +1300, এত কি কিলোজুল পার মোল। তাহলে এখানে কত হলো, 1800 থেকে -500 মানে -2900 কিলোজুল পার মোল। কিন্তু আমাকে এখানে জানতে চেয়েছে যে পার গ্রাম। গ্লুকোজের মোলার মাস কত, C6H12O6 মানে হচ্ছে 12 6 72 প্লাস 12 প্লাস 16 6 96, হিসাব করে দেখো 180। এইটা হচ্ছে গ্লুকোজের মলিকিউলার ওয়েট। তাহলে পার গ্রাম বার করতে হলে আমাকে কি করতে হবে, 180 আর এখানে 2900, এই ভাগটা কষ্টে সৃষ্টি করতে হবে। 18 একে 18, 18 6 108, তো তার মানে হচ্ছে -16.11, যে অপশনটা অর্থাৎ অপশন সি হলো সঠিক উত্তর। সুন্দর প্রশ্ন। এসব পরের প্রশ্নে বলছে বেনজিন আর ন্যাপথালিন ফর্ম অ্যান আইডিয়াল সলিউশন। তাহলে কোনটা সত্যি? ডেল্টা জি পজিটিভ একেবারেই মিথ্যা, কারণ ডেল্টা জি নেগেটিভ নাহলে স্পন্টেনিয়াস হবে না। সিস্টেম পজিটিভ একদম, এন্ট্রপি বেড়ে যাবে। বেনজিন আর ন্যাপথালিনকে মেশালে নাম্বার অফ পার্টিকেলস বাড়বে। সারাউন্ডিংস এর সাথে কোনো সম্পর্ক নেই, সুতরাং জিরো। ডেল্টা এইচ জিরো, এছাড়া ডেল্টা ভিও জিরো হয় আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে। কোশ্চেন নাম্বার 7 এ চলে এসো। এখানে একটা ছবি দেখানো হয়েছে, তারপরে জানতে চাওয়া হয়েছে যে একটা ফিক্সড মাস m of a gas is subjected to transformation of states from K to L to M to N, যেভাবে দেখিয়েছি আর কি। তো এখানে আইসোকোরিক প্রসেস কোনগুলো জানতে চাওয়া হয়েছে। আইসোকোরিক প্রসেস মানে কি, যেখানে ডেল্টা ভি কনস্ট্যান্ট, মানে ডেল্টা ভি জিরো, ভলিউম কনস্ট্যান্ট। তো দেখো এখানে যখন এল থেকে এম এ আসা হচ্ছে এবং এন থেকে কে তে যাওয়া হচ্ছে, এল থেকে এম এ আর এন থেকে কে, এইগুলোতে ভলিউমের কোনো চেঞ্জ আমরা ছবিতে দেখতে পাচ্ছি না। এল থেকে যখন এম এ নেমেছি আর এন থেকে যখন কে তে গেছি, তাহলে অপশন বি উত্তর। এবার বলেছে এখানে কোথায় হিটিং কোথায় কুলিং হচ্ছে ইত্যাদি। আচ্ছা, তো এর আইডিয়াল বিহেভিয়ার তুমি ধরে নাও, তাহলে আমি বলতে পারি যে পিভি ইকুয়ালস এনআরটি। এবার 1 নম্বর যেটা, সেখানে দেখো কে থেকে যখন এল এ আসছি, হ্যাঁ, তখন কিন্তু ভলিউমটা বাড়ছে। তো যদি ভলিউম বাড়ে, এনআর যদি কনস্ট্যান্ট থাকে, বাকি সব কনস্ট্যান্ট থাকে, তাহলে টেম্পারেচার বাড়তে হবে। তার মানে আমি এখানে হিটিং দেখতে পাবো। তাহলে বি আর ডি কাটা, এ আর সির মধ্যে হবে। এবার যখন এল থেকে এম এ নামছি, তখন প্রেসার কমে যাচ্ছে, তাহলে ডান দিকে টেম্পারেচারটাও কমতে হবে, মানে কুলিং দেখা যাবে। তো এখানেও কুলিং রয়েছে, এখানেও কুলিং রয়েছে। চলো আরো দেখা যাক। যখন এম থেকে এন এ যাচ্ছি, তখন ভলিউম কমে গেছে। যদি ভলিউম কমে যায়, তাহলে টেম্পারেচারকেও কমে যেতে হবে, দুই তো সমান থাকতে হবে, বাকি সব যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে কুলিং হবে। এই হিটিংটা নয়, এখানে ভুল আছে।
তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। আর লাস্টে এটা বুঝিয়ে দিই, যদি নিচ থেকে উপরে উঠছি মানে কি প্রেসার বাড়ছে, প্রেসার বাড়লে টেম্পারেচারও বাড়বে, মানে এখানে হিটিং দেখা যাবে। অর্থাৎ অপশন সি হলো সঠিক উত্তর। আইআইটি তে 2013 তে এসেছিল, খুব সুন্দর প্রশ্ন। 8 দাগে দেখো, ফর দা প্রসেস H2O লিকুইড থেকে H2O গ্যাস at T equals 100°C and 180 atm প্রেসার, the correct choice is। দেখো এখানে যেটা হচ্ছে যে লিকুইড থেকে গ্যাস হচ্ছে, হ্যাঁ, মানে এখানে ফেজ চেঞ্জ হচ্ছে। এবার যখন ফেজ চেঞ্জ হয় তখন ডেল্টা এস টোটাল যেটা সেটা 0 হয়। তার মানে ডেল্টা এস সিস্টেম আর ডেল্টা এস সারাউন্ডিংস 0 হয়। এবার এখানে ডেল্টা এস সিস্টেমটা হচ্ছে পজিটিভ। তার কারণ কি, লিকুইড থেকে যখন গ্যাসে যাচ্ছি তখন র্যান্ডমনেস বাড়ছে, তাহলে ডেল্টা এস সারাউন্ডিংসটা নিশ্চয়ই নেগেটিভ হতে হবে, তখন এটা 0 হতে হবে। অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 9 চলে এসো। এখানে একটা ছবি দেখানো আছে, খুব ইন্টারেস্টিং কোশ্চেন। দুটোতেই দেখো পি এক্সটার্নাল 0 বলেছে, একটাতে P1 P1 T1 আছে, একটাতে P2 P2 T2 আছে, বলা আছে ইরিভার্সিবল এক্সপ্যানশন এবং থার্মাল ইনসুলেশন করা আছে, এসব বলেছে। এবার তাহলে জানতে চেয়েছে যে এখানে কোন অপশনটি সঠিক, কোনটি ভুল ইত্যাদি। তো যদি ভাই থার্মালি ইনসুলেটেডই থাকে তাহলে তো কিউ ইকুয়ালস 0, এটা তো একদম কারেক্ট, কারণ হিটের তো আদান প্রদান হচ্ছে না। এবার ফার্স্ট লতে চলে যাও, অফ থার্মোডাইনামিক্স। এখানে কি বলে, এখানে বলে যে ডেল্টা ইউ ইকুয়ালস কিউ প্লাস ডব্লিউ। এবারে কিউ তো 0, থার্মালি ইনসুলেটেড, আর ডব্লিউ হচ্ছে পি এক্সটার্নাল ইনটু ডিভি, V2 মাইনাস V1। এই যে পি এক্সটার্নালটা, এটা দেখো 0, তো এটিও যদি 0 হয় তাহলে সব মিলিয়ে টোটালটাও নিশ্চয়ই 0। যদি ডেল্টা ইউ 0 হয় তাহলে নিশ্চয়ই, যেহেতু ডেল্টা ইউ ব্যাপারটা মানে ফর আইডিয়াল গ্যাস ফাংশন অফ টেম্পারেচার অনলি, তাহলে আমি বলতে পারি যে এটা টেম্পারেচার কনস্ট্যান্ট। তার মানে অপশন ডিটাও সঠিক, তাহলে অপশন সিও সঠিক। কেন? তার কারণ হচ্ছে পিভি ইকুয়ালস কনস্ট্যান্ট বয়েলস ল কখন হয়, যখন মাস আর টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, বয়েলস ল। ঠিক আছে, এবার ডি দেখো, এখানে থার্মালি ইনসুলেশনের কথা আছে, তাহলে এটা তো একটা অ্যাডায়াবেটিক প্রসেস, তাহলে এটাও সঠিক। কিন্তু তা নয়, এইটা ভুল। এটা কেন হলো, এমনটা কেন হলো? তার কারণ হচ্ছে এই যে রিলেশনটা না, এটা অ্যাডায়াবেটিক রিভার্সিবল রিলেশন, ঠিক আছে, রিভার্সিবল। কিন্তু এখানে দেখো বলেছে ইরিভার্সিবল, সেই জন্য এখানে ফর্মুলাটা কাজ করলো না। তাই এবিসি সঠিক হলেও ডি কিন্তু ভুল। এটা খুব কনসেপচুয়াল জায়গা। এবং আজকের শেষ কোশ্চেনে চলে এসো, এটা 21 সালে আইআইটিতে এসেছে। অনেকগুলো ইকুয়েশন দেওয়া আছে, তার থেকে একটা ইকুয়েশনের ডেল্টা এইচ বার করতে হবে। এখানে আমাদের অ্যাপ্লাই করতে হবে হেসের সূত্র, থার্মোকেমিস্ট্রির প্রবলেম। দেখো এখানে মিথেন বাম দিকে আছে, আর এখানেও মিথেন বাম দিকে আছে, তো ব্যাস একে 1 দিয়ে গুণ করো। এখানে ক্লোরিন বাম দিকে, এখানেও ক্লোরিন বাম দিকে, ভালো, একে 1 দিয়ে গুণ করো। এখানে মিথাইল ক্লোরাইড ডান দিকে, এখানে কিন্তু সেটা বাম দিকে। সাইড চেঞ্জ করতে হলে কি করতে হয়, -1 দিয়ে গুণ করতে হয়। এখানে HCl লক্ষ্য করো ডান দিকে, এখানে বাম দিকে, তাহলে একে -1 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই রিঅ্যাকশনটা ডেল্টা এইচ 0 দাঁড়াবে কত? দাঁড়াবে হচ্ছে 105 যুক্ত 58 -85 -103। একক অবশ্যই যা কিলো ক্যালোরি পার মোল আছে, এইটাকে ক্যালকুলেট করে ফেললেই তুমি অ্যান্সার পেয়ে যাবে।